আপনাকে যদি বলি যুবক আপনার বোনকে আমার সাথে নাচতে দেন, দেবেন? আপনাকে যদি বলি আপনার স্ত্রীকে আপনার এক বন্ধুর সাথে নাচতে দেন, দেবেন? আপনাকে যদি বলি আপনার মেয়ের সাথে এক পুরুষকে জানা করতে অনুমতি দেন, দেবেন? অবশ্যই না। বিপদগুলি আমাদের মাঝে চাপায় দেন। কয়দিন আগে ঢাকাতে একটা কনসার্ট হলো, পাকিস্তানি একজন শিল্পী ঢাকায় কনসার্টে আসলো। আমার দেশের জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটির মেয়েরা জিন্সের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে পর পুরুষের হাত ধরে অন্য যুবকের কাঁধের উপরে চড়ে আমার দেশের মেয়েরা নাচতে লাগলো, ওই শিল্পীর সাথে গান গাইতে লাগলো। প্রকাশ্য বেহায়া, প্রকাশ্য বেহাপনা যেই দেশে হয়, অবশ্যই সেই দেশে আল্লাহর গজব নাজিল হবে। কি কথা কর না কেন, ঠিক কিনা? এইগুলি কিয়ামতের আলামত। প্রকাশ্য জানা, প্রকাশ্য, কথা কর না কেন, প্রকাশ্য। খাবারের সাথে এরকম কিছু ভেজাল সৃষ্টি হয়েছে। আমরা ফলে ফরমালিন দিচ্ছি, কলায় ফরমালিন দিচ্ছি, আমে ফরমালিন দিচ্ছি। আনারস কিনতে গেছি মধুপুরে, বললাম ভাই বাগান থেকে আনারস কেটে দেন। ঢাকারটাও যা, বাগানেরটাও তা। বললাম কারণ কি? একবারে গাছের গোড়াতে ইনজেকশন মেরে দিচ্ছে। বুঝতে পারছেন? এইটা জহারাল ফাসাদু, এই যে বিপর্যয়, যার কারণে হচ্ছে কি আমাদের রক্তগুলি দূষিত হচ্ছে। কথা শুনতে হবে আজকে, আমাদের বোঝার দরকার। আমরা মানুষ যে কয়জন, ওই মাহফিল কিন্তু ছোট না। জান্নাতের বাগান কিন্তু মানুষ 10 জন হলো বেহেশতের বাগান, 10 লক্ষ হলো বেহেশতের বাগান। কথা কর নাকি, ঠিক কিনা? 10 জন হলো বেহেশতের বাগান, 10 লক্ষ হলো বেহেশতের বাগান। এটা জান্নাতের বাগান। তো অ্যাটেনশন, এই যে বিপর্যয় আমাদের মাঝে আসতেছে, নানান রোগে মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে। কারণটা কি? কিসের কারণে? এটা আমাদের আল্লাহ বলতেছেন বিমা কাসাবাত আইদিন নাস। এটা হচ্ছে আমাদের 2 হাতের রুজি। আমরা যেটা রুজি করছি আল্লাহ সেটা চাপাই দিচ্ছে। প্রচন্ড গরম কেন পড়লো? আমাদের পাপ বেড়ে গেছে। এত পরিমাণে পাপ বাড়ছে যে আমার দেশের বেটি মানুষ জিন্সের প্যান্ট পরিয়ে গেঞ্জি গায়ে দিয়ে আর এক বেটার কাঁধের উপর বসে নাচে। কি ঠিক আসতে করলে এমন মনে ঠিক হইতেছে যেমন হয় যে মেসি গোল দেয় নাই। হ্যাঁ, এটা কি ঠিক হইল? জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? তার অর্থ হচ্ছে আমরা কিন্তু এখন পরিস্থিতি খুব ভয়াবহতার মধ্যে আছি। প্রিয় মাধবপুরবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। বৃষ্টি এখন হয় না, কেন বৃষ্টি হবে? কেন গরম পড়া শুরু হয়ে গেল? এই যে আল্লাহ গরম দিলেন সারা বাংলাদেশে, কোটি কোটি এসিও যদি আপনি ফিট করে দেন, আল্লাহ 1টা ঘন্টা বাতাস দিয়ে বৃষ্টি দিয়ে আমার সারা বাংলাদেশটাকে এমন ভাবে ঠান্ডা করে দিবে, কোটি কোটি এসি দিয়েও ঠান্ডা করা যেইভাবে সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠে? এই গরম আবহাওয়া আমাদের ইশারায় চলে না, এটা আল্লাহর ইশারায় চললো। আল্লাহ বললেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মাধবপুরবাসী, আমার মালিক আমার মাওলা বললেন তোমাদের উপর আমি আপদ চাপাই দিলাম, বিপদ চাপাই দিলাম। এই আমার দিকে তাকাবেন, যে কয়জন মানুষ হই, কথা শুনে যাওয়া দরকার। আমি বেহুদা কথা কখনো সময় নষ্ট করি না। কথা শুনবেন। একবার যদি কোনো ব্যক্তি স্ট্রোক করে, তার জীবন লাইফ 50% বরবাদ হয়ে গেল। মনোযোগ দিয়ে শুনবেন, স্বাস্থ্য সচেতনতার দরকার। শুধু ওয়াজ শুনে গেলে হবে না। একটা লোক যদি একবার ব্রেন স্ট্রোক করে, তার জীবনের 80% শেষ হয়ে গেল, মাত্র 20% তার থাকে।
সে সংসারের বোঝা হয়ে যায়, সন্তানদের কাছে বোঝা হয়ে যায়, স্ত্রী যদি থাকে তো বোঝা হয়ে যায়, স্ত্রী থেকে সে বিচ্ছিন্ন হতে থাকে। বাস্তবতা থেকে বলতেছি, শোনেন, একবার যদি কোনো ব্যক্তির ব্রেন স্ট্রোক হয়, তার জীবনের 80% শেষ হয়ে গেল। একবার যদি হার্ট স্ট্রোক হয়, তার জীবনের 50% চলে গেল। একবার যদি কারো ডায়াবেটিস হয়ে যায়, তার জীবনের 30% শেষ হয়ে গেল, মাত্র 70% তার থাকবে। এই যে রোগগুলি আল্লাহ নিজে ছাপাই দেন নাই, এই রোগগুলি আমরা আমদানি করেছি, আমাদের দু হাতের রুজি। আমরা অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ এই ধরনের রোগগুলি আমাদের মধ্যে চাপায় দেন। এক সাহাবী রাসূলের খেদমতে এসে বলল, হুজুর, যুবক এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি জিনা করতে চাই। হুজুর, আপনি অনুমতি দেন, আমি জিনা করব। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, যুবক রে, তুমি তো জিনা করতে চাও, জিনা করার আগে আমাকে কয়েকটা প্রশ্নের জবাব তুমি দিয়ে যাও। যুবক বলল, হুজুর বলেন কি প্রশ্ন? আল্লাহর নবী বলেন, যুবক রে, বলো, তোমার মায়ের সঙ্গে কেউ জিনা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের সাথে কেউ জিনা করুক, জীবন গেলেও আমি অনুমতি দেব না। নবী ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, যুবক, তোমার বোনের সাথে, রক্তের বোনের সাথে, কলিজার টুকরো বোনের সাথে কেউ জিনা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, কোনো মতেই হতে পারে না, আমি আমার নিজের বোনের সঙ্গে কেউ জিনা করুক, আমি অনুমতি দেব না। আল্লাহর নবী বললেন, যুবক, তাহলে আর একটা প্রশ্নের জবাব দাও, তোমার স্ত্রীর সঙ্গে কেউ জিনা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির সঙ্গে কেউ জিনা করুক, কখনোই আমি অনুমতি দেব না। আল্লাহর নবী বললেন, যুবক, তাহলে বলো, তোমার কলিজার টুকরো মেয়েটার সাথে কেউ যদি জিনা করুক, তুমি কি অনুমতি দেবা? যুবক ডাক দিয়ে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা মেয়ের সঙ্গে কেউ জিনা করুক, এটা অনুমতি আমি কখনোই দেব না। আল্লাহর নবী তখনই ডাক দিয়ে বলেন, যুবক রে, তাহলে তুমি জবাব দাও, তুমি কোন নারীর সঙ্গে জিনা করবা? তুমি তো আমার কাছে জিনার অনুমতির জন্য আসছো। যুবক, তাহলে আজকে বলে যাও, তুমি কোন নারীর সঙ্গে জিনা করতে চাও? সেই নারী কারো মা হবে, না হয় কারো বোন হবে, না হয় কারো স্ত্রী হবে, আর না হয় কারো কন্যা সন্তান, কলিজার টুকরা সন্তান হবে। তুমি বলো, তুমি কোন নারীর সঙ্গে জিনা করবা? আমার দেশের অনেক ছেলেরা নারীদেরকে উত্ত্যক্ত করে রাস্তাঘাটে, কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, রাস্তাঘাটে, বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে, এবং কি তারা মার্কেটে, দোকানপাটে, রাস্তাঘাটে, বাজারঘাটে আমার দেশের নারীদেরকে তারা ইফটিজিং করে, উত্ত্যক্ত করে। এই সমস্ত বহেয়া বেখাটা যুবকদেরকে জুতা দিয়ে বাইরিয়ে সমাজ থেকে আলাদা করে দিতে হবে। কষ্ট হইতেছে? কথা বোঝা যায়? যাহা বলতেছি একবারে পারফেক্ট বুঝে যাবে।